আমাদের রসগোল্লা এবং পান্তুয়া একসাথে শ্রেণিকা পারফরমেন্স। চলে যাব আমাদের বিচারকদের কাছে। আচ্ছা, ওকে কি আমরা চাকদে ডান্সের রসগোল্লা বলতে পারি? একদম, ও চাকদে ডান্সের একটা রসগোল্লাই। এবং আমি খুব এই বয়সের বাচ্চাদের বেশিরভাগই দেখেছি ভীষণ দুষ্টু, কিন্তু ভীষণ বাধ্য একটা আমাদের রসগোল্লা। আমার মনে হয় বাবা মাও ভীষণ লাকি, যেরকম একটা গল্লু পল্লু যে সবসময় বাবা মার কথা শুনে চলে, তাই না? দুষ্টুমি একদম করিস না তো। ওলে বাবালে, ভীষণ ভীষণ মিষ্টি শ্রীনিকা। ওকে নিয়ে না আর সত্যি কিছু বলার নেই, ও এতটাই ছোট, ওকে আমরা জাজমেন্টের ঊর্ধ্বেই রেখেছি। খুব ভালো শ্রীনিকা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। পুলকি দিদি, তোমার কেমন লাগলো? সৌমিলি তো বলেই দিল যে ও জাজমেন্টের ঊর্ধ্বে, এত মিষ্টি, ওকে আর কি বলবো। তবে যতটা বাধ্য এখন এই স্টেজে দাঁড়িয়ে ততটা কি বাড়িতে? আমার তো তা মনে হচ্ছে না, কিন্তু বাড়িতে একটু দুষ্টুমি করো না, করো। ও না, ওরে বাবা, আর ও নেচে নিজেই বলে দিয়েছে আমি ভালো নেচেছি, আর আমার কিছু বলার নেই। ও তো নিজেই নিজের পুরোটা ব্যাপারটা বলে দিয়েছে আমি ভালো নেচেছি, তাই না বলো? একদম তাই। ঠিক আছে, তুমি সত্যিই ভালো নেচেছো, ঠিক আছে, তোমার কথাই থাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে মাঝখানে ওইখানে দর্শকদের দিকে তাকিয়ে বল, আমি রসগোল্লা। আমি রসগোল্লা। জোরে বল, আমি রসগোল্লা। আমি রসগোল্লা। তুমি তুমি রসগোল্লা। কোথায় থাকো? কোথায় থাকো? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চন্দননগর। চন্দননগরের রসগোল্লা তুমি? আচ্ছা ঠিক আছে, ওই জন্য এত মিষ্টি। ওই জন্য এত মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ শ্রেণিকা। একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ শ্রেণিকার জন্য। এবার একটা বিশেষ জোরে হাততালি হোক আমাদের মিউজিশিয়ান দাদাদের জন্য, যারা এই মঞ্চটাকে সত্যি একটা জাদুর ঘরে রূপান্তর করেছে। অসাধারণ, তোমাদের হাতে জাদুতে সত্যিই আমরা মুগ্ধ।